মনে করো আমার এ একটা বিন্দু, যার স্থানাঙ্ক কত, এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, তাই না? বি একটা বিন্দু x2 y2, তাই না? মূল বিন্দু, তাই না? মূল বিন্দু, মূল বিন্দু থেকে আমরা ও এ যোগ করলাম, ও বি যোগ করলাম, তাই না? এ বি যোগ করলাম, তাই না? প্রমাণ করতে হবে, তাই না? এখন আমরা একটা কাজ করলাম, লম্ব আঁকলাম এম, ঠিক আছে? দেখো এটা কিন্তু অনেক মজার, আমরা মজার সহকারে শিখবো আস্তে আস্তে ধীরে ধীরে। ওকে, দেখো আমার হচ্ছে ও এ বি, আমার এটুকু ক্ষেত্রফল লাগবে, কতটুকু, এই যে আমার এতটুকু ক্ষেত্রফল লাগবে, এই ওকে, এতটুকু ক্ষেত্রফল আমার এটা প্রমাণ করতে হবে। কারণ কিভাবে আমরা প্রমাণ করব, দেখো তো, ত্রিভুজ ও এ বি ইকুয়াল, প্রথমে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ ত্রিভুজ ও এ এম, ও এ এম সমকোণী, আগে আমি লিখি তারপর বোঝাচ্ছি, প্লাস এম এন, আচ্ছা এ বি এম এন, এটা কি রম্বস না? এম এন রম্বস না? কেন হয়নি কেন? একটা একটা কি উঁচু মতো না? রম্বসে কি এরকম না? এরকম না একটু? কোনটা এটা? মানে একটা মানে চতুর্ভুজের মতো চিহ্ন, রম্বস। আচ্ছা ঠিক আছে, ভালো করে লিখে দিচ্ছি। রম্বস এ বি এম এন, ওকে, মাইনাস ত্রিভুজ ও এন, ত্রিভুজ ও এন বি, ঠিক আছে? দেখো এত বড়টা লেখার কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের প্রমাণটা করতে হবে, তাই না? দেখো আমার দরকারটা কি, ও এ বি, তাই না? দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, এত কথা বলে কিভাবে আমি করাবো। আমার ও এ বি এইটার ক্ষেত্রফল দরকার, তাই না? প্রথমে আমরা কিনলাম ত্রিভুজ ও এ এম, প্রথমে আমরা ত্রিভুজ ও এম এ এটুকু আগে নিলাম, ওকে, যোগ রম্বস এ বি এম এন, এরপর কি এ বি এম এন পুরোটা নিলাম, তাই না? তার মানে আমার এই দুটো দ্বারা পুরোটা আমার হয়ে গেল, কিন্তু আমার তো লাগবে এইটুকু, তাই না? ঠিক না? মাইনাস ত্রিভুজ ও এন বি, ও এন বি, এটা কি, এটা বাদ দিলাম। তাহলে পুরোটা থেকে যখন আমি এইটুক বাদ দেব, তাহলে কি আমি ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো না? ক্লিয়ার? এখন দেখো তো x1 y1 বলতে কি, আমার এটুক দূরত্ব কত? x1, তাহলে এটুক কি হবে? y1, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে আমার দেখো তো এটুক কি হবে, এটুক কি হবে, তাই না? আচ্ছা এখন যে আমি যদি তোমাদের বলি যে আমার এটুক কত হবে, বাহ, তুমি অনেক ভালো পারো। কি যা খাও তোমরা ইদানিং, এত ভালো পারো যে কেন, তাই না? এই দুই ব্যক্তি কিছু বুঝতেছে না, হা করে তাকিয়ে আছে। সমস্যা নেই, তোমাদের পরে বুঝে দেবো, ওকে? ওকে, সব শেষ, তাই না? এখন আমরা এখন কাজ করব। এই বলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? তাহলে হাফ,
এখন এই ত্রিভুজের মধ্যে এই যে এটা এই ত্রিভুজের মধ্যে আমার ভূমি কোনটা ওএম তারপর প্লাস রম্বসের ক্ষেত্রফল কি জানি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল তাই না তাহলে সমান্তরাল বাহুটা কোনটা কোনটা এম এবং বি এর তাই না এইটা এবং এটা তাই না বাহ তুমি ভালো করো তারপর সমান্তরাল বাহুদের যোগফল গুণন কি মধ্যবর্তী দূরত্ব তাহলে দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কোনটা এম এর না বুঝতে পারছো মাইনাস এটা কি বুঝতে পারছো তো আচ্ছা এখন হচ্ছে ও এন বি এই যে ও এন বি এটা ক্ষেত্রফল কি ভূমি কোনটা বিএন ক্লিয়ার এখন ওএম কত এম এম কত এম বিএন এমএন ওএন পুরোটা পুরোটা কেন হবে আমার এক্স টু বলতে বিএন তাই না ওয়াই টু এখন কি এখন হচ্ছে আমরা হাফ কমন হবো তাই না এক্স গুণ করে দাও এক্স টু ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস এক্স টু ওয়াই টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু বুঝতে পারছো মাইনাস এক্স টু কোনটা কোনটা ওয়াই টু কোনটা কোনটা কাটা যায় ঠিক আছে ঠিক আছে তাহলে কি হচ্ছে আমার এটা কি চাইছে প্রমাণে তাহলে কি হচ্ছে তাই না এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি কখনো ঋণাত্মক হতে পারে মাইনাস মানে বর্জন করে নিলে হুম গুড লাক